উস্তাদ আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আমরা আয়াতুল কুরসি পড়ে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সাথে দর্শে বসার তৌফিক দান করেছেন। আমরা আল্লাহর দরবারে শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। যে আমাদের পড়া আজকে 36 নম্বর আয়াত থেকে শুরু হচ্ছে। সবাই মনোযোগ সহকারে ধরি। বিসমিল্লাহির রহমানির রহিম। وإذا رآك الذين كفروا وإذا رآك এবং যখন তারা আপনাকে দেখলো, আল্লাযীনা মানে যারা রাআক আপনাকে দেখে, ইয়াত্তাখিযুনা এখানে এই নাবাচক অর্থ ব্যবহৃত হবে। ইয়াত্তাখিযুনাকা যে তারা আপনাকে গ্রহণ করে না, ইল্লা হুজওয়ান। হুজওয়ান মানে ঠাট্টার পাত্র হিসাবে, মানে তবে ঠাট্টার পাত্র হিসাবে গ্রহণ করে। বুঝতে পেরেছেন? পুরোটা অর্থ এইভাবে বলবেন যে ওয়াইদা রাআকাল্লাযীনা কাফারু, আর যারা কুফরি করেছে তারা যখন আপনার দিকে তাকায় বা আপনাকে দেখে, ইয়াত্তাখিযুনাকা ইল্লা হুজওয়া তখন আপনাকে ঠাট্টা বিদ্রূপের পাত্র হিসাবে গ্রহণ করে। বুঝতে পেরেছেন? তখন আপনাকে কি করে? ঠাট্টা বিদ্রূপের পাত্র হিসাবে গ্রহণ করে। এটা হলো হাবাচক ভাবে বলতে পারেন যে ওয়াইদা রাআকাল্লাযীনা কাফারু ওয়াইদা রাআকাল্লাযীনা কাফারু, আর যারা কুফরি করেছে তারা যখন আপনাকে দেখে, ইয়াত্তাখিযুনাকা ইল্লা হুজওয়া তারা আপনাকে শুধু ঠাট্টার পাত্র হিসাবে গ্রহণ করে। বুঝতে পেরেছেন তরজমা? জি উস্তাদ। তারপর আহাদাল্লাযী ইয়াযকুরু আলিহাতাকুম, আহাদাল্লাযী অর্থ কি? এই কি ওই ব্যক্তি? হ্যাঁ, তারা বলে, আবার তারা কি বলে? আহাদাল্লাযী এই কি ওই ব্যক্তি, ইয়াযকুরু আলিহাতাকুম যে তোমাদের উপাস্যদের সমালোচনা করে। বুঝতে পেরেছেন? ইয়াযকুরু আলিহাতাকুম মানে কি, যে তোমাদের উপাস্যদের কি করে? সমালোচনা করে, যে তোমাদের উপাস্যরা এই না, ভালো নাই। তারা এটা বলে থাকে যে আহাদাল্লাযী ইয়াযকুরু আলিহাতাকুম, এবং তারা বলে আহাদাল্লাযী এই কি ওই ব্যক্তি, ইয়াযকুরু আলিহাতাকুম যে তোমাদের উপাস্যদের সমালোচনা করে। ওয়াহুম বিযিকরির রহমানি হুম কাফিরুন অর্থ কি? ওয়াহুম বিযিকরির রহমানি হুম কাফিরুন, আর তারা রহমানের স্মরণে মানে
হ্যাঁ, এভাবে বলেন ওহুম বিযিকরির রহমানি, অথচ তারা, অথচ ওহুম বিযিকরির রহমানি হুম কাফিরুন, অথচ তারা রহমানের কথার অর্থাৎ কোরআনের বিরুদ্ধাচরণ করে। বুঝতে পেরেছেন? ওহুম বিযিকরির রহমানি হুম কাফিরুন, অথচ তারা রহমানের স্মরণ অর্থাৎ কথা বলতে কোরআনের বিরুদ্ধাচরণ করে। আবার বলছি ওয়াইদা রাআকাল্লাযীনা কাফারু, আর যখন যারা কুফরি করেছে তারা আপনাকে দেখে, ইয়াত্তাখিযুনাকা ইল্লা হুজওয়া, তখন তারা আপনাকে শুধু উপহাসের পাত্র হিসাবে গ্রহণ করে। আহাযাল্লাযী ইয়াযকুরু আলিহাতাকুম, এবং বলে এই কি ওই ব্যক্তি, ইয়াযকুরু আলিহাতাকুম, যে তোমাদের উপাস্যদের সমালোচনা করে। ওহুম বিযিকরির রহমানি হুম কাফিরুন, অথচ তারা রহমানের স্মরণ অর্থাৎ এই কোরআনের কাফিরুন বিরুদ্ধাচরণকারী। বুঝতে পেরেছেন? বা বিরোধী। 19 নম্বর টিকায় দেখেন, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেব দেবীর প্রভুত্ব যে ভিত্তিহীন, এ কথা প্রচার করলে তারা এটাকে তার একটা বড় দোষ গণনা করছিল এবং বলছিল তিনি আমাদের উপাস্যদের সমালোচনা করেন। অথচ তাদের নিজেদের অবস্থা হলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলা রহমান নামটি উল্লেখ করতেন, তখন তারা আপত্তি জানাতো এবং বলতো রহমান আবার কি। সূরা ফুরকানের মধ্যে আছে এটা। ক্বালু আমার রহমান। তারপর খুলিকাল ইনসানু মিন আজালিন, খুলিকাল ইনসান অর্থ কি? মানুষকে সৃষ্টি করা হয়েছে মিন আজালিন, নির্দিষ্ট প্রবণতা দিয়ে। মিন অর্থ দিয়ে বলতে পারেন, মিন আজালিন মানে তোরা প্রবণতা নিয়ে, মানে তাড়াহুড়ার উপকরণে। আচরণ বুঝতে অর্থ কি পেরেছেন? ওস্তাদ? সাউরিকুম আয়াতি, সাউরিকুম আয়াতি অর্থ কি? উস্তাদ উড়ি অর্থ কি? হুম, অচিরে আমি তোমাদেরকে দেখাবো। উরি এটা হলো মাজহুলের সিগা। বুঝতে পেরেছেন? সাউরিকুম, না না মাজহুলের না, এটা উরি, এটা হলো মুতাআদ্দি, হ্যাঁ বাবুল ইফআলের সিগা। সাউরিকুম, অচিরে আমি তোমাদেরকে দেখাবো। আরো ইউরি থেকে, বুঝতে পেরেছেন? আরো ইউরি ফেলগুলো এভাবে হবে, আরো ইউরি, ইউরি আচ্ছা, তুরি, ভাবি বুঝতে ফাল পেরেছেন? তুরি তুরি না উরি। ভাবি ফাল থেকে হলো ওস্তাদ দেখান। সাউরিকুম, হ্যাঁ বাবুল ইফআলের উরিকুম, সাউরিকুম আয়াতি, আরো ইউরি থেকে, আরো ইউরি, আরি ইলা তুরি। বুঝতে পেরেছেন? আরো ইউরি, আরি ইলা তুরি, ইউরি তুরি, তুরি তুরি না উরি, মুতা, হ্যাঁ মুতাকাল্লিম উরি। সাউরিকুম আয়াতি, অবশ্যই আমি তোমাদেরকে আমার নিদর্শনাবলী কি দেখাবো। ফালা তাস্তাজিলুন অর্থ কি? ফালা তাস্তাজিলুন, ইস্তাজিলু ইস্তাজালা তাই তোমরা তাড়াহুড়ো করো না। সুতরাং তোমরা কি করো না, তাড়াহুড়ো করো না। হ্যাঁ দ্রুত কামনা করো না বা তাড়াহুড়া করো না। বুঝতে পেরেছেন? 20 নম্বর টিকায় দেখেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া বা আখিরাতের শাস্তি সম্পর্কে মানুষকে সাবধান করতেন, তখন কাফেরগণ তা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত। তারা বলতো বেশ তো শেষ শাস্তি এখনই নিয়ে এসো না। মানে তারা তারা বলতেছে, এই আয়াত সময়ে তাদের আরই জবাব দেওয়া হয়েছে। যখনই কোনো শাস্তি সম্পর্কে বলতে এখনই নিয়ে আসো দেখি শাস্তি কেমন। বুঝতে পেরেছেন? নাউজুবিল্লাহ, কি একটা অবস্থা তাদের। তারপর দেখেন ওয়ায়াকুলুনা এবং তারা বলে মাতা হাযাল ওয়াদু, কখন আসবে এ মানে প্রতিশ্রুতি। হ্যাঁ, এই প্রতিশ্রুতি কখন আসবে? ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও।
যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, মানে তাদের কোনো ইয়াস শেষ নাই। এবং আবার এটাও বলে মাতা হাযাল ওয়াদ, এই প্রতিশ্রুতি কখন আসবে? ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। তারপর লাউ ইয়ালামুল লাযীনা কাফারু হিনা লা ইয়াকুফুনা আন ওজুহিহিমুন নার। লাউ ইয়ালামুল লাযীনা কাফারু অর্থ কি? লাউ ইয়ালামুল লাযীনা কাফারু, যদি কাফেররা জানতো কুফর করে তো জানতো। যারা কুফরি করেছে বা অস্বীকারীরা যদি জানতো, হিনা লা ইয়াকুফুন, হিনা মানে যখন, লা ইয়াকুফুনা, লা ইয়াকুফুনা মানে তারা প্রতিরোধ করতে পারবে না বা পারে না। লা ইয়াকুফুনা মানে ফিরিয়ে রাখতে পারে না। কাফা ইয়াকুফ মানে আটকে রাখা, ফিরিয়ে রাখতে পারে না বা প্রতিরোধ করতে পারে না। আউ উজুহিহিমুন নার, আন থেকে, উজুহিহিম মানে কি? তাদের মানে চেহারা মানে চেহারাগুলো থেকে, আর নার আগুন। আগুন কি? আগুনকে, যে তারা তাদের চেহারা সমূহ থেকে আগুনকে প্রতিরোধ করতে পারছে না, যে আগুনকে প্রতিহত করব চেহারা থেকে। ওয়ালা আন যুহুরিহিম, এবং তাদের জুহুর যুহুরিহিম মানে তাদের পৃষ্ঠদেশ থেকে, পিছন থেকে বলতে পারেন। ওয়ালা হুম ইউনসারুন, এবং তারা সাহায্যপ্রাপ্ত হবে না। তো এখানে পুরোটা তর্জমা এভাবে করলে ভালো হবে। লাউ ইয়ালামুল লাযীনা কাফারু হিনা লা ইয়াকুফুনা আন ওজুহিহিমুন নার ওয়ালা আন যুহুরিহিম ওয়ালা হুম ইউনসারুন। লাউ ইয়ালামুল লাযীনা কাফারু হিনা লা ইয়াকুফুন, হ্যাঁ যারা কুফরি করেছে তারা যদি জানতো, লাউ ইয়ালামুল লাযীনা কাফারু, যারা কুফরি করেছে তারা যদি জানতো ওই সময়টির কথা। এখানে এখানে একটা উজ্জ্বল বাক্য তৈরি করলে ভালো হবে। ওই সময়ের কথা, লা ইয়াকুফুনা আন ওজুহিহিমুন নার, যখন তারা তাদের সামনে ও পিছন থেকে আসা আগুন প্রতিরোধ করতে পারবে না। যখন কি তারা তাদের সামনে থেকে এবং পিছন থেকে যে আসা আগুন, এটাকে কি করতে পারে না, প্রতিরোধ করতে পারবে না। ওয়ালা হুম ইউনসারুন, এবং তারা কি হবে না, সাহায্যপ্রাপ্ত হবে না। বুঝতে পেরেছেন? যে যদি তারা জানতো ওই সময়ের কথা, লাউ ইয়ালামুল লাযীনা কাফারু হিনা লা ইয়াকুফুন, হ্যাঁ কাফিররা যদি জানতো ওই সময়ের কথা যখন তারা তাদের সামনে থেকে মানে তাদের সম্মুখ থেকে, বলে আনজুর, এবং তাদের পিছন থেকে আসা যে আগুন আর নার, এই আগুনকে কি করতে পারবে না, প্রতিহত করতে পারবে না। ওই সময়টার কথা যদি জানতো, ওয়ালা হুম ইউনসারুন, এবং তাদেরকে যে সাহায্য করা হবে না, এটাও যদি কি তারা জানতো। এখন তো দুনিয়াতে থাকা অবস্থায় কি করতেছে, তারা অনেক লাফালাফি করতেছে, আবার মুখের উপর কথা বলে দিচ্ছে যে আযাব নিয়ে আসেন। আপনি তো আযাবের কি দেখান, ভয় দেখান, শাস্তির ভয় দেখান আমাদেরকে। বুঝতে পেরেছেন? আমাদের বর্তমান প্রেক্ষাপটও তো এমন, ঠিক না? আপনি যখন মানুষদেরকে দাওয়াত দিতে যাবেন, তখন শেষ পর্যন্ত মানে অনেক কিছুই বলে থাকে ওনারা। ওনাদের তো শুধু কাজে হলো এটা, আমাদেরকে ভয় দেখানো। বুঝতে পেরেছেন? হ্যাঁ। আমার আওয়াজ কি শুনতে পাচ্ছেন? জি উস্তাদ। হ্যাঁ। তো বর্তমানের অবস্থা আমাদের এই আয়াতের সাথে মিলে গেছে। বুঝতে পেরেছেন? জি উস্তাদ। মানুষও এমনই, দেখবেন অনেক এই কত কিছুর ভয় দেখায় হুজুররা। হুজুরদের তো আর কোনো কাজ কাম নাই, ওনারা শুধু কি দেখাবে, ভয় দেখাবে। আমরা কি সুন্দর দুনিয়ার মধ্যে আছি, ঘর বাড়ি, আমরা রং তামাশার মধ্যে আছি, আর ওনারা শুধু আমাদেরকে ভয় দেখায়। আল্লাহু আকবার। তো আল্লাহ তাআলা এখানে বলছে লাউ ইয়ালামুল লাযীনা কাফারু হিনা লা ইয়াকুফুনা আন ওজুহিহিমুন নার, যদি কাফিররা জানতো ওই সময়ের কথা, লা ইয়াকুফুনা আন ওজুহিহিমুন নার ওয়ালা আন যুহুরিহিম, যখন তারা তাদের সামনে এবং তাদের পিছনের দিক থেকে আগুনকে বা আযাব বলতে পারেন, আগুনের আযাবকে ফিরিয়ে রাখতে পারবে না। বুঝতে পেরেছেন? ওয়ালা হুম ইউনসারুন, এবং তারা সাহায্যপ্রাপ্ত হবে না, এই বিষয়টাও যদি তারা জানতো। তারপর বাল তাতিহিম বাগতাতান,
বাল তাতিহিম, তাতিহিম বলতে এখানে ফাইল হলো আগুন, বুঝতে পেরেছেন, বা আযাব বলতে পারেন। বাল তাতিহিম মানে বরং তা বরং আসবে। তা আসবে তাদের কাছে বা তাদের উপর, বাগতাতান মানে হঠাৎ করে, বাগতাতান মানে কি হঠাৎ করে বা অতর্কিত ভাবে, বাগতাতান মানে হঠাৎ, হঠাৎ চলে আসবে। হ্যাঁ, ফাতাবাহাতুহুম অথবা তা তাদেরকে হতবুদ্ধি করে দিবে, বুঝলা? হতভম্ব করে দিবে, অথবা তা তাদেরকে কি করে দিবে, হতভম্ব করে দিবে। হঠাৎ করে চলে আসলো আযাব, শাস্তি। ফালা ইয়াস্তাতিউনা রাদ্দাহা, হ্যাঁ, রদ্দাহা মানে তা প্রতিরোধ করতে পারবে না, বুঝতে পেরেছেন? ফালা মানে ফিরিয়ে দিতে পারবে না বা রোধ করতে পারবে না, বুঝতে পেরেছেন? ফালা ইয়াস্তাতিউনা, ওই আযাবকে কি করতে পারবে না, তখন তারা ওই আযাবকে রোধ করতে পারবে না। ওয়ালা হুম ইউনজারুন, এবং তাদেরকে কি দেওয়া হবে না, অবকাশ দেওয়া হবে না। অবকাশ দেওয়া হবে না, বুঝতে পেরেছেন? ওই যখন শাস্তি চলে আসবে, কি চলে আসবে, ওই যে আগুনের কথা বলছে, এই আগুন যখন চলে আসবে, বাল তাতিহিম বাগতাতান, বরং তা তাদের কাছে চলে আসবে বাগতাতান, আকস্মিক ভাবে। ফাতাবাহাতুহুম তখন তারা হতভম্ব হয়ে যাবে। ফালা ইয়াস্তাতিউনা রাদ্দাহা, অথবা তারা তা প্রতিরোধ করতে পারবে না, তা রোধ করতে পারবে না। ওয়ালা হুম ইউনজারুন, এবং তাদেরকে অবকাশও দেওয়া হবে না। আল্লাহু আকবার। তারপরেও কি এটা থেকে শিক্ষা গ্রহণ করছেন আমরা? তারপর দেখেন, ওয়ালা কদিস্তুজিয়া বিরুসুলিন মিন ক্বাবলিকা, ওয়ালা কদিস্তুজিয়া অর্থ আর কি বলে, উপহাস করা হয়েছে। আর অবশ্যই বা নিশ্চয়, নিশ্চয়ই বলতে পারেন, দুইটা তরজমা একসাথে। ওয়ালা কদ মানে নিশ্চয়, উস্তুহজিয়া মানে বিদ্রূপ করা হয়েছে, মাজহুলের সিগা, বা উপহাস করা হয়েছে। বিরুসুলিন মিন ক্বাবলিকা, আপনার পূর্বের রাসূলদের সাথে। হ্যাঁ, আপনার পূর্বের রাসূলদের সাথে তো নিশ্চয়ই বিদ্রূপ করা হয়েছে। ফাহাক বিল্লাযিনা সাখিরু, ফাহাক, ফাহাক অর্থ কি, অথবা বেষ্টন করেছে। মানে হ্যাঁ, আপতিত হয়েছে বলতে পারেন, বেষ্টন করেছে বলতে আপতিত হয়েছে, মানে তাদেরকে পাকড়াও করেছে। বিল্লাযিনা, যার, হ্যাঁ, ওই সকল জিনিস যা হ্যাঁ, বিল্লাযিনা সাখিরু মিনহুম, যা নিয়ে তারা উপহাস করত। হ্যাঁ, সাখিরু মিনহুম মানে যাদেরকে, তাদের মধ্য থেকে যাদেরকে তারা কি করেছে, ঠাট্টা বিদ্রুপ করেছে, তাদেরকে তা, হ্যাঁ, তাদের উপর তা আরো আপতিত হয়েছে। মা কানু বিহি ইস্তাহজিউন মানে যা দিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করত, তাই তাদেরকে আবার বেষ্টন করেছে, বুঝতে পেরেছেন? উস্তাদ, এটা তর্জমাটা ঘুরাই পেঁচাই বলতে হবে, তাহলে বুঝতে সুবিধা হবে, মনোযোগ দিয়ে শুনেন। ওয়ালা কদিস্তুহজিয়া বিরুসুলিম মিন ক্বাবলিক, আর আপনার পূর্বে রসুলদের সাথেও বিদ্রুপ করা হয়েছে। কি করা হয়েছে? বিদ্রুপ করা হয়েছে, মানে উপহাস করা হয়েছে। فحاق بالذين سخروا منهم ما كانوا به يستهزئون, বলে তারা যা নিয়ে ঠাট্টা করত, তা ঠাট্টাদারকারীদের উপরই আপতিত হয়েছে, বুঝতে পেরেছেন? যা তারা আহ, আহ, বলে তারা যা নিয়ে ঠাট্টা করত, মা কানু বিহি ইস্তাহজিউন মানে বিহি ইস্তাহজিউন থেকে তরজমা, বলে তারা যা নিয়ে ঠাট্টা করত, তা ঠাট্টাকারীদের উপরেই আপতিত হয়েছে। মানে তারা যেটা নিয়ে উপহাস করছে, এটাই তাদের উপর কি হয়েছে, আপতিত হয়েছে, মানে তাদেরকে সেটাই বেষ্টন করেছে, সেটাই তাদেরকে পরিবেষ্টন করেছে, বুঝতে পেরেছেন? জি উস্তাদ। মা কানু বিহি ইস্তাহজি মানে যেটা নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করতো, এটাই তাদেরকে, এটা হলো ফাইল হয়েছে, এটা কি হয়েছে, মা কানু বিহি ইস্তাহজিউন, এটা হলো ফাইল হয়েছে, হাকব ফেল এর ফাইল, মানে যা দিয়ে তারা উপহাস করত, তা বেষ্টন করেছে বিল্লাযিনা সাখিরু মিনহুম মানে তাদের মধ্য থেকে যাদেরকে তারা উপহাস করত, বিল্লাযিনা সাখিরু মিনহুম
মানে ফলে তারা যা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতো তা ঠাট্টাকারীদের উপরেই আপতিত হয়েছে। فحاق بالذين سخروا منهم ما كانوا به يستهزئون। মানে তাদের মধ্য থেকে যারা উপহাস করেছে তাদেরকে পাকড়াও করেছে কোনটা, মা কানু বিয়াস্তাজিউন, যা নিয়ে তারা উপহাস করেছে। এটা বললে সুন্দর যে ফাহাকা বিল্লাযিনা সাখিরু মিনহুম, মানে তাদের মধ্য থেকে যারা উপহাস করেছে তাদেরকে আক বেষ্টন করেছে বা তাদের উপর আপতিত হয়েছে মা কানু বিয়াস্তাজিউন, যেটা নিয়ে তারা উপহাস করত সেটা। বুঝতে পেরেছেন? জি নাম। উস্তাদ। জি তারপর দেখেন কুল, কুল অর্থ আপনি কি? বলুন। আপনি বলুন। মাইয়াকলাউকুম বিল্লাইল, মাইয়াকলাউকুম, ইয়াকলাউকুম মানে তোমাদেরকে রক্ষা করবে। মাইয়াকলাউকুম মানে কে তোমাদেরকে কে রক্ষা তোমাদেরকে করবে। বুঝতে পেরেছেন? কুল মাইয়াকলাউকুম, আপনি বলুন মাইয়াকলাউকুম কে তোমাদেরকে রক্ষা করবে, বিল্লাইলি ওয়ান নাহার, রাতে ও দিনে। হ্যাঁ রাত ও দিনে বা রাতে ও দিনে কে তোমাদেরকে রক্ষা করবে। মিনার রহমানি, রহমান থেকে। হ্যাঁ রহমান থেকে বা দয়াময় থেকে কে তোমাদেরকে রক্ষা করবে। দয়াময় আল্লাহ থেকে, এটাও বলতে পারেন। কুল মান ইয়াকলাউকুম বিল্লাইলি ওয়ান নাহারি মিনার রহমান, আপনি বলুন কে তোমাদেরকে রাত্র ও দিনে রক্ষা করবে দয়াময় আল্লাহ থেকে। বাল হুম আন যিকরি রাব্বিহিম মুরিদুন, বাল বরং হুম, তারা বরং তারা তাদের রবের স্মরণ হতে বিমুখ। মুখ ফিরিয়ে নিয়েছে। বুঝতে পেরেছেন? বাল হুম আন যিকরি রাব্বিহিম মুরিদুন, বরং তারা তাদের রবের উপদেশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। আল্লাহু আকবার। তারপর বুঝতে পেরেছেন? এত কিছু হওয়ার পরও তারা কি মুখ ফিরিয়ে নিচ্ছে। আমলাহুম আলিহাতুন, আমলাহুম তাদের আলিহাতুন কি অর্থ কি? আছে? নাকি তাদের জন্য রয়েছে। বুঝতে পেরেছেন? এটা নাকি বলতে পারেন, নাকি তাদের জন্য আছে। আলিহাতুন মানে কি এরা উপাস্য, উপাস্য। হ্যাঁ নাকি তাদের জন্য কোনো উপাস্য আছে বা অনেক উপাস্য রয়েছে। তামনাউহুম মিন দুনিনা, তামনাউহুম মানে যারা তাদেরকে তামনাউহুম রক্ষা করবে। বুঝতে পেরেছেন? জি উস্তাদ। আমার মিন দুনিনা মানে আমি ব্যতীত তারা তাদেরকে রক্ষা করবে। নাকি তাদের এমন কোনো উপাস্য রয়েছে যে- যেগুলো আমি ব্যতীত তাদেরকে রক্ষা করবে। বুঝতে পেরেছেন? এই যে আযাব থেকে যে আযাবের কথা বলছে, বাগতা তার হঠাৎ করে আসবে না ওই আযাব, ওই আযাব থেকে কি নাকি তাদের কোনো উপাস্য রয়েছে যেটা তাদেরকে রক্ষা করবে। মিন দুনিনা মানে আমি ব্যতীত। লা ইয়াস্তাতিউনা নাসরা আনফুসিহিম, লা ইয়াস্তাতিউনা অর্থ কি? আর তারা সক্ষম নয় হ্যাঁ তারা সক্ষম হবে না বা তারা পারবে না। নাসরা আনফুসিহিম, তাদের নিজেদের সাহায্য করতে। হ্যাঁ তাদের নিজেদেরকে সাহায্য করতে। ওয়ালা হুম মিন্না ইউসহাবুন, ওয়ালা হুম মানে ওয়ালা না, আর না হুম তারা, মিন্না আমাদের থেকে, ইউসহাবুনা প্রতিরক্ষা পাবে, আর না তারা আমাদের থেকে প্রতিরক্ষা পাবে। বুঝতে পেরেছেন? বলতে পারেন আম লাহুম আলিহাতুন তামনাউহুম মিন দুনিনা, নাকি আমি ব্যতীত তাদের অনেক উপাস্য আছে যারা তাদেরকে রক্ষা করবে। তামনাউহুম মানে তাদেরকে রক্ষা করবে। লা ইয়াস্তাতিউনা নাসরা আনফুসিহিম, তারা তো নিজেদেরই সাহায্য করতে সক্ষম রাখে না। লা ইয়াস্তাতিউনা মানে পারে না সাহায্য করতে, নিজেদেরই সাহায্য করতে সক্ষম নয় বা পারে না। ওয়ালা হুম মিন্না ইউসহাবুন, আর না তারা আমার বিরুদ্ধে কোনো প্রতিরক্ষা পাবে। বুঝেছেন? যে আমার বিরুদ্ধে তাদের কোনো প্রতিরক্ষা থাকবে যে তা তাদেরকে রক্ষা করবে। বুঝতে পেরেছেন? বাল মাত্তা'না হাউলাই, বাল মাত্তা'না অর্থ কি? বাল মাত্তা'না, বরং আমি বা ভোগ তাদেরকে সম্ভার বিভিন্ন দিয়েছি, ভোগ সম্ভার।
মাত্তা'না মানে কি ভোগ সম্ভার মানে যত আসবাবপত্র আছে সবগুলো বুঝিয়েছে এখানে। বাল মাত্তা'না বরং আমি তাদেরকে ভোগ সম্ভার দিয়েছি। হাউলাই এদের তাদেরকে, এদেরকে বা তাদেরকে ওয়া আবাহুম এবং তাদের পিতৃপুরুষদেরকে এবং তাদের পূর্বপুরুষদের বরং আমি এদেরকে এবং এদের পূর্বপুরুষদেরকে ভোগ সম্ভার দিয়েছি। বুঝতে পেরেছেন? বা জীবন উপকরণ দিয়েছি। বাল মাত্তা'না হাউলাই ওয়া আবাহুম বরং আমি এদের এবং এদের পূর্বপুরুষদেরকে ভোগ সম্ভার দিয়েছি। হাত্তা তালা আলাইহিমুল উমর হাত্তা হাত্তা মানে এমন কি বলতে পারেন তালা আলাইহিমুল উমর তাদের দীর্ঘায়ু হয়েছে বা দীর্ঘ হয়েছে উমর তাদের আয়ুকাল এমনকি তাদের আয়ুকাল কি হয়েছে দীর্ঘায়িত হয়েছে বুঝতে পেরেছেন হাত্তা জি তালা হুজুর। আলাইহিমুল উমর এমনকি তাদের আয়ুকাল দীর্ঘায়িত হয়েছে আফালা ইয়ারাউনা অর্থ কি তারা কি দেখে না হ্যাঁ সুতরাং তারা কি লক্ষ্য করে না আন্না নাতিল আরদ নানকুসুহা আন্না নাতিল আরদ মানে আমি আনছি আল আরদ ভূমিকে নানকুসুহা এমন অবস্থা যে নানকুসুহা আমি তা সংকুচিত করছি বুঝতে পেরেছেন? নানকুসুহা যা আমি সংকুচিত করছি মিন আতরাফিহা তার চতুর্দিক থেকে বুঝতে পেরেছেন যে আফালা ইয়ারাউনা আন্না নাতিল আরদ নানকুসুহা মিন আতরাফিহা তারা কি দেখে না যে আমি তাদের দেশকে এখানে আরদর মানে দেশ বলতে পারেন বা তাদের জমিনকে চতুর্দিক থেকে মিন আতরাফিয়া চতুর্দিক থেকে সংকীর্ণ করছি নাংকুসুহা বুঝতে পেরেছেন সংকীর্ণ করছি বা সংকীর্ণ করে আনছি আফাহুমুল গালিবুন তবু কি তারা বিজয়ী হবে আফাহুমুল গালিবুন তবু কি তারা কি হবে বিজয়ী হবে আবার বলছি বাল মাত্তা'না হাউলাই ওয়া আবাহুম হাত্তা তালা আলাইহিমুল উমর বরং আমি তাদের এবং তাদের পূর্বপুরুষদেরকে ভোগ সম্ভার দিয়েছিলাম হাত্তা তালা আলাইহিমুল উমর এমনকি তাদের আয়ুকালও দীর্ঘ হয়েছে তাদের আয়ুকালও কি হয়েছে দীর্ঘ হয়েছে আফালা ইয়ারাউনা আন্না নাতিল আরদা নানকুসুহা মিন আতরাফিহা তারা কি দেখে না যে আমি তাদের দেশকে বা তাদের ভূমিকে চতুর্দিক থেকে সংকীর্ণ করে আনছি আফাহুমুল গালিবুন তবু কি তারা বিজয়ী হবে এখানে হাত্তা তালা আলাইহিমুল উমর মানে দেখেন ব্যাখ্যা আছে 21 নম্বর অর্থাৎ আমি তাদেরকে এবং তাদের বাপ দাদাদেরকে ভোগ বিলাসের যে উপকরণ দিয়েছিলাম তারা সুদীর্ঘকাল তা দ্বারা মজা লুটতে থাকে তারা মনে করছিল সেটা তাদের অধিকার এবং তারা যা কিছু করছে ঠিকই করছে এই অহমিকা ও আত্মপ্রবঞ্চনাই তাদের সত্য প্রত্যাখ্যানের কারণ মানে দুনিয়ার লোভ লালসা এগুলো দেখেই তারা মনে করছে এটাই আমাদের সবকিছু আখেরাতের কি আর আখেরাতকে স্বীকার করার দরকার নাই আমরা দুনিয়াতে থাকবো মনে হচ্ছে এরকম তাদের অবস্থা তারপর হলো 22 নম্বর টিকে দেখেন এই আয়াতে যে ভূমি সংকুচন বলে তানকুসু মিন আতরাফিহা যে ভূমি সংকোচনের যে কথা বলা হয়েছে এই কথাই সূরা রআদের মধ্যে আছে এও চলে গেছে এর মানে আরব উপদ্বীপের চতুর্দিক থেকে শিরক ও কুফরির প্রভাব ক্রমশ হ্রাস পাচ্ছে এবং ইসলাম ও মুসলিমদের প্রভাব উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে বুঝতে পেরেছেন তারপর দেখেন কুল ইন্নামা উনযিরুকুম বিল ওয়াহয়ি কুল কুল অর্থ কি আপনি বলুন আপনি বলুন ইন্নামা উনযিরুকুম নিশ্চয় নিশ্চয়ই আমি নিশ্চয় আমি তোমাকে সতর্ক করব সতর্ক করবো বিল ওয়াহয়ি ওহি দ্বারা আর কি বুঝি দ্বারা ওহির মাধ্যমে কুল ইন্নামা উনযিরুকুম বিল ওয়াহয়ি আপনি বলুন ইন্নামা উনযিরুকুম বিল ওয়াহয়ি আমি তো শুধু তোমাদেরকে ওহির মাধ্যমে সতর্ক করছি ওয়ালা ইয়াসমাউ সুম্মু দুআ
ওয়ালা ইয়াসমাউ সুম্মু দুআ। তারা শুনবে না। তো আর বধির, হ্যাঁ, বধিররা শুনবে আর না। শুনে না, বধিররা শুনবে না। দুআ, দোয়া, দোয়া মানে হ্যাঁ, দোয়া মানে আহ্বান। আহ, দোয়া মানে কি? আহ্বান। ইযা মা ইউনজারুন, যখন তাদেরকে কি করা হয়? সতর্ক করা সতর্ক করা হয়। সতর্ক করা। মানে আল্লাহ তাদের অবস্থা এমন বানিয়েছে, যেমন অবস্থা যে উল্লেখ করছে যে তারা বধিরের মতো। বধিররা যেমন কি শুনে না, কোনো আহ্বান শুনতে পায় না। ইদা মা ইউনজারুন, যখন তাদেরকে কি করা হয়? সতর্ক করা হয়। আল্লাহু আকবার। ওয়ালা ইয়াসমাউ সুম্মু দুআ, আর ইদা মা ইউনজারুন, কিন্তু যখন বধিরদের সতর্ক করা হয় তখন তারা সতর্ক বাড়ি শুনে না বা শুনতে পারে না। বুঝতে পেরেছেন? এটা কি তাদের মতোই অবস্থা। তারপর ওয়ালা ইন মাসসাতহুম নাফআতুন মিন আযাবি রাব্বিক, ওয়ালা ইন মাসসাতহুম, ওয়ালা ইন অর্থ কি? আর যদি, অবশ্যই, আর যদি তাদের স্পর্শ করে, মাসসাতহুম, তাদেরকে স্পর্শ করত, নাফহাতুন মিন আযাবি রাব্বিকা, নাফহাতুন মানে কিছু, মিন আযাবি রাব্বিকা, তোমার প্রতিপালকের পক্ষ থেকে, তোমার প্রতিপালকের শাস্তি থেকে কিছু মাত্র যদি তাদেরকে কি করত? স্পর্শ করত, লা ইয়াকুলুন্না, তারা অবশ্যই বলতো, তারা অবশ্যই বলতো, ইয়া ওয়াইলানা, হায় আমাদের দুর্ভোগ, ইন্না কুন্না ওয়ালিমিন। নিশ্চয়ই আমরা তো ছিলাম জালিম। হ্যাঁ, বুঝতে পেরেছেন? তো এটাই আল্লাহ তাআলা বলছে, ওয়ালা ইন মাসহাতুম নাফহাতুম মিন আযাবি রাব্বিক, আর অবশ্যই যদি তোমাদের রবের শাস্তির কিছু মাত্র তাদেরকে স্পর্শ করতো, নাফহাতু মানে কিছু, তো মিন আযাবি রাব্বিক, তোমার রবের শাস্তির কিছু মাত্র তাদেরকে স্পর্শ করতো, লা ইয়াকুলুন্না, তারা অবশ্যই বলতো, ইয়া ওয়াইলানা, হায় আফসোস, হায় আমাদের দুর্ভোগ, ইন্না কুন্না ওয়ালিমিন, নিশ্চয়ই আমরাই সীমা লঙ্ঘনকারী ছিলাম। আল্লাহু আকবার। তারপর ওয়ানাদউল মাওয়াজিনাল কিসতা, ওয়ানাদউ মানে কি? আমি স্থাপন করব, নাদউ মানে কি? আমি স্থাপন করব, আল মাওয়াজিনা মানে মানদণ্ড সমূহ, আল মাওয়াজিনা মানে কি? মানদণ্ড সমূহ। আর আমি স্থাপন করব মানদণ্ড সমূহ, মাওয়াজিন আল কিসতি, ন্যায় বিচারের। আর কিস্তি মানে কি? ন্যায় বিচারের। মাওয়াজিনা মানে ন্যায় বিচারের মানদণ্ড সমূহ কি করব? আমি স্থাপন করব। ওয়ানাদউল মাওয়াজিন আল কিসতা, আর আমি মানদণ্ড সমূহ, হ্যাঁ, আর আমি ন্যায় বিচারের বলবেন আগে, মাওয়াজিন কিস্ত থেকে তর্জমা, আর আমি ন্যায় বিচারের মানদণ্ড সমূহ স্থাপন করব, লিয়াউমিল কিয়ামাতি, কিয়ামতের দিন, হ্যাঁ, কিয়ামতের দিনের জন্য। বুঝতে পেরেছেন? আর আমি কিয়ামতের দিনের জন্য ন্যায় বিচারের মানদণ্ড সমূহ কি করব? স্থাপন করব। ওয়ালা তুযলামু নাফসুন শাইআ, অতঃপর কেউ কারো প্রতি সুতরাং, জুলুম করা হবে না। সুতরাং বলতে পারেন, অর্থ সুতরাং, ফালা তুযলামু, সুতরাং, তুযলামু অবিচার করা হবে না, নাফসুন মানে কারো প্রতি, শাইআন কোনো কিছু বা কিছু মাত্র, কারো প্রতি অবিচার করা হবে না। মাজহুলের সিগা, ফালা তুযলামু নাফসুন, সুতরাং কারো প্রতি অবিচার করা হবে না। ফালা তুযলামু নাফসুন শাইআ, সুতরাং কারো প্রতি কোনো কিছু, কোনো অল্প সামান্য কিছু কি করা হবে না, হ্যাঁ, বিচার করা, হ্যাঁ, অবিচার করা হবে না, জুলুম করা হবে না। ওয়াইন কানা মিসকালা হাববাতিন, ওয়াইন কানা, আর যদি হয়, কানা, আর যদি তা হয়ে থাকে, মিসকালা হাববাতিন মানে দানার পরিমাণ, মিন খরদালিন মানে সরিষা থেকে, মানে সরিষা দানা থেকে ওই পরিমাণও যদি তা হয়ে থাকে, ওয়াইন কানা মিসকালা হাববাতিন মিন খরদালিন,
আতাইনা বিহা। আর যদি সরিষার দানা পরিমাণও হয় বা নেক বা বদ আমল, আমি তা উপস্থিত করব। আতাইনা বিহা, আমি তা কি করব? উপস্থিত করব। আতাইনা বিহা মানে আমি তা নিয়ে আসবো, মানে তা উপস্থিত করব। আতা এর সাথে বি যোগে হইলো নিয়ে আসা। বি যোগে ব্যবহার কি হবে? নিয়ে আসা। হ্যাঁ, আতাইনা ওয়াইন কানা মিসকালা হাববাতিন মিন খরদালিন। মিন খরদালিন মানে তিল পরিমাণ। আতাইনা বিহা, তা আমি নিয়ে আসবো বা আমি তা উপস্থিত করব। ওয়াকাফা বিনা হাসিবিন। ওয়াকাফা বিনা হাসিবিন অর্থ কি? আর আমি হিসাব বহনকারী রূপে যথেষ্ট। বুঝতে পেরেছেন? ওয়াকাফা বিনা হাসিবিন, আর আমি হিসাব গ্রহণকারী রূপে কি? যথেষ্ট। ওয়াকাফা বিনা হাসিবিন, আর আমি হিসাব গ্রহণের ক্ষেত্রে কি? যথেষ্ট। তারপর ওয়ালাকাদ আতাইনা মূসা ওয়া হারুন আল ফুরকানা। ওয়ালাকাদ আতাইনা অর্থ কি? আমি দিয়েছি। আর অবশ্যই আমি দিয়েছি কাকে? মূসা মুসা ওয়া হারুনা। হারুনকে। অবশ্যই আমি মূসা এবং হারুনকে কি দিয়েছি? আল ফুরকানা, সত্য মিথ্যার পার্থক্যকারী। ফুরকান মানে ফুরকানও বলা হয় বা সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী জিনিস। ওয়াদিয়ান, দিয়া মানে জ্যোতি, দিয়া মানে কি? জ্যোতি। জ্যোতি। ওয়াযিকরান উপদেশ। লিল মুত্তাকিন, তাকওয়াবানদের জন্য। হ্যাঁ, মুত্তাকিদের জন্য বা তাকওয়াবানদের জন্য। ওসব দিয়াবান কি বললেন? দিয়ান দিয়া, হ্যাঁ, দিয়ান মানে জ্যোতি। দিয়ান মানে কি? জ্যোতি। দিয়ান জ্যোতি, আলো জ্যোতি নাকি? আলো জ্যোতি, হ্যাঁ, দিয়ান। আর আমি ওয়ালাকাদ আতাইনা মূসা ওয়া হারুন আল ফুরকানা ওয়া দিয়াআন ওয়া যিকরান লিল মুত্তাকিন। আরে মূসা ও হারুনকে দান করেছি ফুরকান মানে সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী, ওয়া দিয়াআন ওয়া যিকরান লিল মুত্তাকিন জ্যোতি ও উপদেশ মুত্তাকিদের জন্য। ওয়া যিকরান লিল মুত্তাকিন আল্লাযীনা ইয়াখশাউনা যারা রাব্বাহুম, ভয় করে হ্যাঁ, তাদের রব। বিল গায়বি। অদৃশ্যে। বিল গায়বি মানে না দেখে, মানে অদৃশ্য ভাবে না দেখে। ওয়াহুম মিনাস সাআতি মুশফিকুন, এবং তারা কিয়ামতের ব্যাপারে কি? শঙ্কিত। মুশফিকুন মানে শঙ্কিত। মুশফিকুন মানে কি? শঙ্কিত। কিয়ামতের ভয়ে শঙ্কিত। ভীতু হয় না একটা? ভীত বলতে পারেন, হ্যাঁ, শঙ্কিত ভীত একই। তারপর ওয়াহাদা যিকরুম মুবারাকুন, আর এটা হচ্ছে কি আর এটা বরকতময় উপদেশ। উপদেশ, হ্যাঁ, আনজালনাহু আমি তা আমি অবতীর্ণ তা নাযিল করেছি। করেছে। আফা আনতুম লাহু মুনকিরুন, আফা আনতুম, তোমরা কি? এরপরও কি সুতরাং তোমরা কি সুতরাং তোমরা তা অস্বীকার করবে, সুতরাং তারপরেও কি তোমরা তা অস্বীকার করবে? আফা আনতুম লাহু মুনকিরুন, তবুও কি তোমরা তা অস্বীকারী হবে? বুঝতে পেরেছেন? এটাও বলতে পারেন। তাহলে এই পর্যন্ত থাকলো আজকে। তারপর হলো ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা শুরু হবে আগামী 10 থেকে 51 নম্বর আয়াত থেকে। আজকের দর্শে কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ বিষয় কি কি আছে বলেন দেখি? হুম, বলতে পারেন আজকের দর্শে শিক্ষণীয় বিষয় কি? ওস্তাদ এখানে কাফিরদের যে মানে দুনিয়াকে নিয়ে দুনিয়ার রং তামাশায় মজে থাকা আর আল্লাহর নিদর্শন থেকে বিমুখ হয়ে থাকা, এই বিষয়টা বলা হয়েছে। আর আল্লাহর শাস্তি যেটা অবশ্যম্ভাবী সেটা থেকে তারা গাফেল। হুম,
আল্লাহ, মানে তাদেরকে যে শাস্তি নিয়ে ইয়ে করা হয়েছে, তারা কি তাকে কি করতো? উপহাস, যে শাস্তিরে ভয় দেখার মতো, তারা কি করতো? ওটাকে উপহাস করতো।